দেখো বন্ধুরা, সকাল সকাল ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কি এটা চড়াই পাখি? দোয়েল। দোয়েল পাখি। ও আর বেরোতে পারছে না, চারিদিকে দরজা জানলা বন্ধ। দেখো বারবার এখন উঠছে এদিকে ওদিকে, তোমাদের ঠিকমতো দেখাতেও পারছি না। এখন আমি দরজা খুলে দেবো, ও বেরিয়ে যাবে সেই জন্য। কখনো বইয়ের উপর, কখনো জানলার উপর এইভাবে এসে বসছে। এই যে দেখো, মানে সঙ্গী হারা হয়ে না রাত, মানে পথ ভুলে চলে এসেছে এখানে। ভয় পাচ্ছে দেখে, যেহেতু আমি ঘরের মধ্যে আছি সেই জন্য বারবার উঠে যাচ্ছে, বসার মতো স্কোপ পাচ্ছে না। দেখেছো ওই যে জানলার পাশে গিয়ে বলেছে, ওই যে উড়ে যাচ্ছে। তা বন্ধুরা, পাখিকে তো উড়িয়ে দিলাম, সে চলে গেছে আকাশে উড়ে আর গন্তব্যস্থানে। এদিকে আমিও নিচে চলে এসেছি। দুপুরে রান্না বান্না একটু কিছু করতে হবে, যেগুলো আজকে নিয়ে কিন্তু আমি বসে আছি, ওরা তো খাবে। এই যে আরেকজন দেখো রান্না করছে। আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, ওই যে কুমড়ো ভাজা উল্টে দিয়েছে। আর এদিকে দেখো শাক কেটে নিয়েছি, কলমি শাক কালকে হাট থেকে নিয়ে এসেছিলাম, এই যে কেটে নিয়েছি, কিন্তু জলে দিয়েছি। আর একটু তরকা যাবো ভালো করে ধুয়ে তারপর শাকটা বসাবো। আর কালকে রান্না করা রয়েছে, আর সেই দিয়ে রাতের মানে দুপুরের খাবার হয়ে যাবে। আর রাতের জন্য এখনো কিছু চিন্তা ভাবনা কিছুই করিনি, কেননা বলো তো রাতে কিন্তু উপর বিকেলে ধরো সব মাথা টাকা আছে, সেগুলো খাওয়া হবে, বেঁধে সর্ব বানানো হবে, সেটা বুঝে তারপর রাতের দিকে যা রান্না করা করবো। আর পুজোর সময় টুকটাক যা কালকে কিনে নিয়ে এসে এখন দুধগুলো বাকি রয়েছে, আর ছেলে গিয়ে এখন সেটা নিয়ে আসবে। আর ঘরের কাজকর্ম আমি মোটামুটি এখনই মানে সারবো আর কি। ঘর দুয়ার ঝাড় দিয়ে, ঘর দুয়ার মধ্যে একটু কাঁচা আছে, যেরকম বাসি জামা কাপড় পরে রয়েছে সেগুলোও ধুইনি। সকালের খাবারটা ওদেরকে খাইয়ে দিয়েছি। কালকে রাত্রে ডাল করেছিলাম, টক ডাল, আর সকালবেলা আলু ভেজেছি ঝিরিঝিরি করে কেটে পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়েছি, তাই দিয়ে আলু ভেজে দিয়েছি। ওরা তাই দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছে। সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে ওদের। এবার দুপুরের এইটুকু হলেই হয়ে যায়, শাকটা হলে নামিয়ে নেবো। কালকে রান্না করার যে তরকারিটা রয়েছে পনির তরকারি, সেটা একটু গরম করে দেবো, হয়ে যাবে খালি তাতেই দুপুরের মতো। তারপর আমি যাবো পুজোর দিকে, সব জোগাড় টোগাড় করতে হবে, আর এদিকে সব গুছিয়ে রেখে যেতে হবে। মানে ওভেন টোভেন মোছার তো একটা ব্যাপার আছে, রান্নার পরে যেগুলো রোজ থাকে আর কি সেগুলোও করবো। তাহলে আমি আপাতত শুরু করে দিই। যখন পুজোর ওইদিকে যাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কথা লাগবে গুছিয়ে নিয়েছি। আগে গোলামরের সাথে তেল মাখিয়ে নিই। অনেকে ঘি মাখায়, আর ঘিয়ের কৌটো এইগুলো নিয়ে চলে গেছে। আর কি যেন ছিল নিচে, এখানে ঘি ছিল, মধু ছিল, সবগুলো নিয়ে চলে গেছে। কোথায় দিয়ে এলো কি নিয়ে গেছে। এখন এই যে তেল কিনে রাখা হয়েছে, সেই চালনি কিনে আমি গোলামরের সাথে লাগিয়ে দিই। সুন্দর করে লাগাবো, লাগিয়ে তারপরে ধুয়ে নেব, সঙ্গে কাপড় লাগাবো। কিন্তু ভাজ করা হয়নি, ভাজ করে নাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাও তাহলে চলো মেরে দেবো। ওম নমঃ শিবায়। শুরু আনতে হয়
বন্ধুরা আমার জল ঢালা হয়ে গেছে, এবার একটু সুগন্ধি লাগাবো। আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর ওরা ধীরে ধীরে সবাই একজন একজন করে জল ঢালবে। যেহেতু প্রত্যেক সোমবার করে আমাদের জল ঢালা হয়, আমি তৈরি করে রেখেছি, আমি ঢেলে নিয়েছি, এবার ওরা ঢালবে। ঠিক আছে, এটা মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা স্নান করে এসে একাকে জল ঢালবে। দেখো বন্ধুরা, এই যে আমি কি করছি, এই যে উপর ভাঙবো এখন, এই যে আমি সাবুর জলটা মাখছি। দেখো, লেবু পাতা দিলে আরো ভালো হতো, কিন্তু লেবু পাতা নেই, কি করবো, তাই লেবু দিয়ে দিলাম। কি ওদিক থেকে বাড়ি বন্ধ আসছে, জানলাটা বন্ধ করে দে, জানলাটা বন্ধ কর, আরে জানলাটা বন্ধ কর। আর এই যে সাবু রয়েছে দেখছো, এইটা হচ্ছে আর রাত্রেবেলা খাওয়ার আগে, মানে রাত্রে যখন খাবো তখন মাখবো, এখন মাখবো না, মেঘে জেল করে রেখেছি। আর জলটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটা নারকেল টারকেল দিয়ে পরে রেখে নেবো। আপাতত এই জলটা মাখা খাই, এই জলটা খেতে খুবই ভালো লাগে। লেবু পাতা বলে বেশি ভালো হতো, কিন্তু লেবু পাতা কী করবো বলো, এটা দিয়ে মাখলাম। আর সারাদিনের টুকিটাকি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ভালোবেসে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি পরদিন তোমাদের সামনে হাজির হয়ে। যারা দেখে কেউ তোমাকে ভালোবাসে না, এই জন্য কেউ লাইক করে না। যারা দেখে কেউ ভালোবাসে না, ভালোবাসে, যারা ভালোবাসে তারা কমেন্টস করে দেয়, লাইক কম করে মানুষ, কিন্তু দেখে অনেকে। ভিউজগুলো তাহলে কোথা থেকে আসে, তাই না? বন্ধুরা দেখো, আমার ছেলে বলছে যারা দেখে তোমাকে কেউ ভালোবাসে না, সেগুলো লাইক করে, সাবস্ক্রাইব তো করেই না, সাবস্ক্রাইব তো করে না। তো তুমি এদের একটু যোগ্য জবাব দিয়ে দিও, আমার ছেলে যেটা বলেছে তার সাবস্ক্রাইব করে দেখিয়ে দিও, আর লাইক করে দেখিয়ে দিও। কেউ করবে না, আমার গ্যারেন্টি। করবে না। আজকের মতো এখানেই শেষ করছি।